নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি চিকেনের একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন আমি কিন্তু এই ভেজে রান্না করব। মাছ যেভাবে আমরা ভেজে রান্না করি, চিকেন কিন্তু এইভাবে ভেজে রান্না করলে এর কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো আমি কীভাবে এই চিকেনটা ভেজে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম এরকম পাতলা সিম্পল ঝোল হবে, মশলা কম দিয়ে একদম পাতলা সিম্পল ঝোল খাবো। যেহেতু গরমটা বেশি, গরমের সময় এরকম পাতলা ঝোল কিন্তু ভালো লাগে। তাহলে চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা কড়াইতে আমি এখানে 100 গ্রাম তেল দেব। 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম তেল যথেষ্ট, বেশি না। তার মধ্যে আমি এই তেলের মধ্যে কিন্তু আলুটাও ভেজে নেব। তো তেলটা গরম হয়ে এলে আমি এখানে কেটে রাখা 1 কেজি মাংসে যতটা আলু লাগে আমি সেই পরিমাণে আলু এখানে দিলাম। আপনারা যদি আলু কম খেতে চান কম দেবেন, বেশি খেতে চাইলে বেশি দেবেন, না খেতে চাইলেও নাও দিতে পারেন। সেটা আপনাদের উপরে সম্পূর্ণ নির্ভর করবে। তো আমি 1 কিলো মাংসতে যতটা চিকেনে যতটা আলু লাগে আমি সেই অনুপাতে আলুটা এখানে দিয়েছি। দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি প্রথমে। দেখুন আলুটা এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম আছে। বেশি আঁচ দিলে কিন্তু উপরের আলুর উপরের অংশটা কিন্তু লাল লাল হয়ে পুড়ে যাবে, আর ভিতরে কিন্তু একদম হবে না। তাই সবসময় আলুটা যখন ভাজবেন লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, দেখবেন আলুটার ভিতর পর্যন্ত একদম ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর আলুটার ভিতরে কিন্তু একদম কাঁচাও থাকবে না। সবসময় লো টু মিডিয়ামে আলুটা ভাজতে হয়। তো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে চিকেন 1 কেজি চিকেন আমি যেটা একটু, আপনারা কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু লবণ দেবেন না, জাস্ট একটু হলুদ দিয়ে চিকেনটা ভাজবেন, একদম লবণ দেবেন না। তাহলে কিন্তু জল ছাড়বে, যখন ভাজবেন তখন অলরেডি জল ছাড়তে থাকবে, কিন্তু ভাজাটা ঠিক হবে না। সবসময় একটু হলুদ মাখিয়ে এইভাবে আমি যেভাবে ভাজছি এইভাবে কিন্তু চিকেনগুলো ভেজে ভেজে তুলে নেবেন। আমি 1 কেজি মাংস এইভাবে দুবার বা 3বারে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে জাস্ট অল্প করে চিকেনটা ভাজলে কী হয়, চিকেনের দেখবেন একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। আর চিকেনটা কিন্তু খেতে কিন্তু বেশ কিছুটা মাটনের মতন লাগে। দেখুন এইভাবে কিন্তু আমি চিকেনগুলো সব ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি চিকেনগুলো উঠে নিলাম। আবার অবশ্যই চিকেনগুলো সব এইভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো কড়ার মধ্যে, তেলের মধ্যে চিনি দিলাম অল্প করে। চিনিটা যতক্ষণ না লাল হয়ে পুড়ে উঠছে ততক্ষণ কিছু দেবো না। যখন লাল হয়ে পুড়ে উঠবে তখন দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু হতে দেব। সবসময় তেলের ওপরে এরকম একটু চিনি দেবেন। চিনিটা যখন পুড়ে উঠে যাবে তারপরে যদি আপনারা গরম মশলা দেন তো গরম মশলা দেবেন। আমি এখানে দিয়ে দেবো একটু পুড়ে গেলে জাস্ট গোটা জিরে দেব। আর আমি গরম মশলাটা চিকেন রান্নার পরে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব। আর আপনারা সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিতে চান তো দিয়ে দেবেন, সেটাও দিতে পারেন। দেখুন এইভাবে দেওয়ার পরে জাস্ট একটা গন্ধ ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে এইভাবে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়বে আর মশলা থেকে একটা গন্ধ ছাড়বে, ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে হবে। এইভাবে কষাবো। যখন মশলাতে এরকম তেল ছাড়া শুরু করবে দেখবেন অলরেডি একটা ভালো গন্ধ আসবে, তখন আমি এখানে টমেটো কেটে কেটে দিয়ে দেবো। 2টো টমেটো কাটবো, কেটে দিচ্ছি। দেখুন টমেটো চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে কেটে দিলাম টমেটোটা, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা স্মেল হচ্ছে ততক্ষণটা। একদম টমেটো ঘাঁটারও প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দেবো যখন এরকম হয়ে আসবে স্বাদ মতন লবণ। যেহেতু লবণ আমি চিকেনেও দেওয়া হয়নি তাই একটু লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দেবো হলুদ 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। দেবো রেড চিলি পাউডার 1.5 চামচের মতন রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু চিকেনের পরিবর্তে আমি এখানে মাটন কারি মশলা ব্যবহার করছি। আপনারা কিন্তু এখানে একবার হলেও মাটন কারি মশলা চিকেনের মধ্যে দিয়ে দেখবেন, চিকেনের স্বাদটা কিন্তু একদম মাটনের মতন কিছুটা এসে যায়। আমি এখানে মাটন কারি মশলাটা ব্যবহার করলাম। দিয়ে আবার মশলাটা বেশ ভালো করে এইভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি এখানে দিয়ে দেবো একটু জল, একটু মিক্সচার ধোয়া জল এখানে আমি অ্যাড করে দেবো, তাহলে মশলাটা নিচে লেগে যাবে না।
যতই ফুটুক না কেন মশলা আর নিচে লাগবে না বা ধরে যাবে না। দেখুন মশলার কালারটা কিন্তু দারুণ এসে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনটা ভাজার পরে কি হয়, চিকেনটা কিন্তু একদম ভাঙবে না, একদম গোটা গোটা থাকবে। দিয়ে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। একদম চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ, অন্তত 5-7 মিনিট আরও বেশি ধরে কষাবেন। যখন এরকম এসে যাবে তখন দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ আপনারা কষাবেন। এই যে গ্রেভিটা উঠেছে, এই গ্রেভিটা কিন্তু শুকাতে হবে একদম। চিকেনের যে গ্রেভিটা দেখছেন জল জল, এটা কিন্তু একদম শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু মাংসের চিকেনের টেস্টটা কিন্তু ভালো হয়। এই জলের মধ্যে জল ঢেলে দিলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু ঠিক আসবে না। একদম দেখবেন এরকম শুকনো ড্রাই করে নেবেন। যখন অলরেডি ড্রাই হয়ে তেল ছেড়ে দেবে তখন আপনারা এখানের মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল অ্যাড করে দেবেন। আমি দেখুন এখানে জল অ্যাড করে দিলাম, আরও একটু জল লাগবে, আমি দিয়ে দেব। আরও একটু জল দিয়ে দিচ্ছি। একটু পাতলা পাতলা ঝোল হবে, যেহেতু গরমের সময় তো একটু পাতলা পাতলা ভালো লাগে। আমি সিম্পলভাবে রান্নাটা একদম করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। বেশি কিন্তু আমি মশলা এখানে ইউজ করছি না, তেলও বেশি দিলাম না আমি, কিন্তু একদম সিম্পলভাবে কম তেলে সবসময় রান্না করে খাওয়াই বেস্ট। তেল দিলে কি ওপরে কালারটা দারুণ আসে, তেলে কিন্তু টেস্ট বাড়ায় না, তেলে কালার আসে, ওপরের কালারটা দেখতে ভালো লাগে। সমস্ত কিছু কিন্তু সব কষানোর ওপরে নির্ভর করে, চিকেনটা কেমন হবে সমস্ত কিছু সব কষানোর ওপরে। ওপরে তেল দিয়ে ভাসিয়ে রেখে দিলে টেস্ট হয় না। দেখুন আমার চিকেনটা কিন্তু একদম ফুটে গেছে, একদম গোটা গোটা। এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, লো টু মাঝারি আঁচে এটা এখন আরও ফুটতে দেব। দেখুন একদম এরকম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘি দেওয়ার দরকার নেই, জাস্ট গরম মশলা দিলেই যথেষ্ট। আপনারা চাইলে এখানে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন, আমি ঘিটা ব্যবহার করছি না। আমি জাস্ট গরম মশলা দিয়ে এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এরকম চিকেন ভাজা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই করে জানাবেন এই চিকেনটা কেমন লাগলো রেসিপিটা। তাহলে আমি গ্যাসটা এখন অফ করে আমি নামিয়ে নেব। তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।